সর্বপ্রথম আমরা আলোচনা করব জুমলা ইসমিয়াতে মুবতাদা এবং খবরের মধ্যে যে মোতাবেকাত বা তাদের মধ্যে মিল থাকা জরুরি, সেগুলো নিয়ে আমরা একটু আলোচনা করে নেব। আর এই আলোচনা আমাদের পূর্বেই হয়েছে বেসিক আরবিক গ্রামারে, যে মুবতাদা এবং খবরের মধ্যে কি কি জিনিসের মোতাবেকাত বা কি কি জিনিসের শর্ত থাকা আবশ্যিক। তো আমরা সর্বপ্রথম জুমলা ইসমিয়ার মোতাবেক দেখব। তারপর আমরা বলেছিলাম, গত ক্লাসে হয়তো আমি বলেছিলাম যে জুমলার প্রকার, জুমলারও এরাব হয়। আমরা এরাবের বিষয়টা সেদিন ক্লিয়ার করেছি, যে কখনো রফা হবে, নাসাব হবে, জার হবে। হ্যাঁ, আহ, সেটা তো আমরা সাধারণভাবে যখন সেই ইসিমটি ওয়াহিদ হবে তখন আমরা তার রফা নাসাব জার চিনতে পারবো। কখনো পেশ দিয়ে, জম্মা দিয়ে, কখনো ফাতহা দিয়ে, কখনো কাসরা দিয়ে, কখনো ওয়াও দিয়ে, কখনো আলিফ দিয়ে, বিভিন্ন রকম হবে। কিন্তু একটা জুমলার এরাব কিভাবে চিনতে পারবো? জুমলা তো একটা সম্পূর্ণ একটা বাক্য হয়। এই বাক্যর এরাব কি দেখে আমরা চিনতে পারবো? আজকে এই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব। প্রথম আমরা আলোচনা করব মুবতাদা এবং খবর নিয়ে। একদিকে আমি মুবতাদা লিখছি, আর আরেকদিকে খবর লিখছি। আর উদাহরণ দিচ্ছি কি, মুবতাদা, আহ আমরা যদি নিয়ম দেখি, মুবতাদা রফা হবে, খবরটিও রফা হবে। ঠিক আছে না? মুবতাদাটা মারিফা হবে, খবরটা নাকেরা হবে। মুবতাদাটা জিন্স প্লাস আদাদ, আদাদ এবং জিন্সের দিক দিয়ে মুবতাদাটা যাই হবে, খাবারটা সেম হবে। কথাটা স্পষ্ট হয়েছে না? তবে মুবতাদা খবরের নিয়ম আমরা বেসিক নিয়ম পড়েছি। মুবতাদাটা রফার অবস্থা হবে, খাবারটিও রফার অবস্থা হবে। মুবতাদাটা মারিফা হবে, খাবারটা নাকেরা হবে। আদাদ এবং জিন্সের দিক দিয়ে মুবতাদা যাই হবে, খাবারটিও সেম হবে। এটা হচ্ছে কি মোতাবেকাত, এটা হচ্ছে কি মিল থাকতে হবে। মুবতাদা ওয়াহিদ হলে খাবারটি ওয়াহিদ হবে, তাসনিয়া হলে খাবারটিও তাসনিয়া হবে। মুবতাদাটি জামা হলে খাবারটিও জামা হবে। অনুরূপ ভাবে মুবতাদাটি মুজাক্কার হলে খাবারটি মুজাক্কার, মুআন্নাস হলে মুআন্নাস হবে। তো মিল থাকা প্রয়োজন রয়েছে। তবে এর সাথে আমি রফাটা কেন অ্যাড করলাম না? যে এটাও রাফা হচ্ছে, তো এটাও রাফা হবে। এর উত্তর কে দিবেন? কেন উভয়কে আমি রফা কনসিডার করলাম না? কেন রফা মনে করলাম না বলেন? এর উত্তর কেউ দিবেন? স্যার, ওই যখন হরুফে মুসাব্বাবের ফেল আসবে বা কোনো ইয়ে আসবে তখন তার খবরটা তো রফার অবস্থায় হবে না। ঠিক ঠিক ঠিক, ও একদম হ্যাঁ, না না একদম না স্যার। ঠিক ঠিক, একদম ঠিক। যে মুবতাদা এবং খাবার পরস্পরের যে রফা অবস্থায় থাকতে হবে এবং মোতাবেকা থাকতে হবে, সেটা নয়। মুবতাদাটা রফার অবস্থা হলে খাবারটা রফার অবস্থা হবে, এমনটা নয়। ইন্না চলে আসলে মুবতাদাটা নাসাব হবে, তো তার মানে কি খাবারটাও নাসাব দিতে হবে? না, এখানে মোতাবেকা থাকবে না। মোতাবেকা যেখানে থাকতে হবে, মিল থাকতে হবে, সেটা হচ্ছে আদাত এবং জিন্সের দিক দিয়ে। এটা আমাদের কি করতে হবে, এর রুলস আমাদের জানা আছে। অনুরূপভাবে আরেকটি রুলস জানা আছে কি, মুবতাদাটা যদি গায়রা কেলে জামা হয় তো খবরটি ওয়াহিদ মুয়ান্নাস হবে। ক্লিয়ার? এবার আমার প্রশ্ন, যে আল কালিমা তো লাফজুন। আমরা গ্রামার যখন পড়তে যাব, হেদায়েতুন নূহ বা যে কোনো গ্রামার আরবি বই পড়তে গেলে কালিমার সংজ্ঞা দিতে গিয়ে, যেমন আমি প্রথম শুরু করেছিলাম লেকচার বা আমাদের ক্লাস কালিমা দিয়ে, অনুরূপ ভাবে অন্যান্য আরবি বইও কিন্তু যখন গ্রামারের আরবি বই শুরু হয় তখন আল কালিমা তো লাফজুন বলে। আল কালিমা তো লাফজুন। যখন রমজান মাস আসে তখন বক্তারা বা খতিবরা, আলিমরা একটি শব্দ ব্যবহার করে, আস-সাওমু জুন্নাতুন।
এবার প্রশ্ন হচ্ছে যে আল কালিমাতু মুবতাদা হচ্ছে, আর লাফজুন খাবার হচ্ছে, আর সাওমু মুবতাদা, জুন্নাতুন খাবার। তবে এখানে আমরা মিল দেখতে পাচ্ছি না, পরস্পর যে মিল থাকতে হবে সেটা নয়। আল কালিমাতু মুয়ান্নাস রয়েছে, লাফজুন মুযাক্কার রয়েছে। তার বিপরীতে আর সাওমু মুযাক্কার রয়েছে, জুন্নাতুন মুয়ান্নাস রয়েছে। এটা হচ্ছে হাদিসের একটি টুকরো অংশ, আর গ্রামারের একটি অংশ হচ্ছে আল কালিমাতুল লামসুন। তাহলে এখানে কি মোতাবেকাত পরস্পরে মিল থাকা জরুরি? যেমন এখানে আমি আদাদ এবং জিনসের দিক দিয়ে পরস্পরে মিল থাকতে হবে। এই মিল কি কেটে গিয়েছে, বা এই বাক্য কি ভুল? তো এর যদি উত্তর খোঁজা যায়, তাহলে বলা যাবে যে না, এটা মুবতাদা খাবারই রয়েছে, আর এখানে বাক্যে কোনো ভুল নেই। এখানে যে উল্লেখ করা হয়েছে যে মুবতাদা এবং খাবারের মধ্যে শর্ত থাকতে হবে, এটা আমাদের মনে রাখতে হবে। যদি খাবারটি ইসমে মুশতাকের সিগা হয়, তাহলে মুবতাদা এবং খাবারের মধ্যে মোতাবেকা থাকতে হবে। আবার বলছি, যদি খাবারটি, এই যে খাবারটি বলা হচ্ছে, এই খাবারটি যদি ইসমে মুশতাকের সিগা হয়, তাহলে মুবতাদা এবং খাবারের মধ্যে মিল থাকতে হবে। ইসমে মুশতাক কাকে বলা হয়, সেটা আমরা বেসিক গ্রামারের শেষ চ্যাপ্টারে যেটা পড়েছিলাম, ইসমে মুশতাকের বাহাস, সেটা হচ্ছে ইসমুল ফাইল, ইসমুল মাফউল, সিগায়ে মুবালাগা, হ্যাঁ, সিফাতে মুশাব্বা, ইসমু তাফজিল, ইসমে আলা, ইসমে জার, এই যে রয়েছে, এগুলো কি বলেন তো? এগুলো হচ্ছে কি আসবে মুশতাক। যেমন ইসমুল ফাইল, ফাইল অনুযায়ী আসবে। ইসমুল মাফুল, মাফুল অনুযায়ী আসবে। হ্যাঁ, সুলাস মুজাররাদে। অনুরূপ ভাবে জারফের অনেকগুলো সেগা রয়েছে। অনুরূপ ভাবে সেগায় মোবালাগা, বিভিন্ন রকম সেগা ইসমে মুশতাকের ব্যবহার করা হয়েছে, ওজন ব্যবহার করা হয়েছে। তো লাফজুন এবং জুন্নাতুন, এই দুটি শব্দের মধ্যে যদি আমরা লক্ষ্য করি, তাহলে আমরা এখানে ইসমে মুশতাকের কোনো ওজন পাচ্ছি না। অর্থাৎ এই দুটি শব্দ ইসমে মুশতাক নয়, বিধায় মুবতাদা এবং খাবারের মধ্যে মোতাবেকাত বা পরস্পরে মিল থাকা প্রয়োজন নেই। আমার কথা বুঝেছেন না? হ্যাঁ স্যার। হুম। এবার তাহলে আগিয়ে যাই। এটা যদি বোঝা যায়, তাহলে আর একটু আগিয়ে যাই। জাইদুন যারিবুন, জাইদ প্রহারকারী। এবার বলেন, এখানে জাইদুন যারিবুন না বলে যদি যারিবাতুন বলি, কোনটা ঠিক হবে? এটা না এটা? না দুটাই ঠিক হবে? আমার প্রশ্ন। স্যার শুধু জরিবুনটাই হবে তো স্যার, জরিবাতুন কেন হবে স্যার? ওটা হবে না তো। ওটা জিজ্ঞেস করছি। আর বাকিরা বলেন। স্যার দুটোই হবে স্যার। দুটোই। আর কেউ? আসলে দেখেন, জরিবুন এটা কি ইসমুল ফাইলের শেখা নয়? ফাইল অনুরোজন আসছে, প্রহারকারী, আর তারই মুয়ান্নাস আছে ফাইলাতুন। আমি যেটা বললাম আপনাদেরকে, যে খাবারটি যদি ইসমুল মুস্তাকের শেখা, অর্থাৎ ইসমুল ফাইল, ইসমুল মাফউল, সিফাত মুশাব্বাহ, সিগায় মুবালাগা, ইসমে তাফজিল, ইসমে জারফ, ইসমে আলা, এই শেখার মধ্যে থেকে কোনো একটা হলে তার মধ্যে মিল থাকা আবশ্যিক। অর্থাৎ মুবতাদা যদি মুজাক্কার হয়, তো খাবারটা মুজাক্কারই হবে, মুয়ান্নাস হবে না। বুঝা গেছে না? তার মানে এখানে যারিবুন হবে, যারিবাতুন হবে না। যারিবুন হবে, যারিবাতুন হবে না। বুঝা গেছে এবার? এবার আরেকটি উদাহরণ দিচ্ছি। আল মারআতু হামিলুন, মহিলাটি প্রেগনেন্ট। হামিলুন, এখানে আমরা দেখতে পাচ্ছি শব্দটি মুজাক্কার রয়েছে, লাফজান মুজাক্কার রয়েছে। আল মারআটা মুয়ান্নাস রয়েছে।
আলমারাতু মুয়ান্নাস বলতা রয়েছে, আর এটা হাকিকি মুয়ান্নাস, এটা মুবতদা, কিন্তু খাবারটা কিন্তু মুযাক্কার দেখতে পাচ্ছি। তাহলে কি হামিলুন হবে না হামিলাতুন হবে? হামেলাতুন হবে। হামেলাতুন হবে স্যার। হ্যাঁ, সবাই তাহলে বলছেন হামিলাতুন, তাই তো? আচ্ছা, এটা যদি হামিলুন হয় তাহলে এখানে মুযাক্কার আসা দরকার, তাই তো? তাহলে আপনাদের অনুপাতে যদি বলা হয় যাইদুন, মুজাক্কার তো হবে না তো স্যার, কিন্তু হামিলুনের মুজাক্কার তো হবে না। তাহলে এখানে যাইদুন হামিলুন হবে না? বলেন। বলেন। হ্যাঁ, তাহলে শুধু ইসমে মুশতাকের সিগা হলেই হবে না। যদি ইসমে মুশতাকের সিগাটা মুয়ান্নাসের জন্য খাস হয়ে যায়, ঠিক আছে না? ইসমে মুশতাকের সেটা এমন একটা শব্দ যেটা মুয়ান্নাসের জন্যই ব্যবহার করা হয়, তাহলে সেখানেও পরস্পরের মধ্যে মোতাবেকাত জরুরি নেই, প্রয়োজন নেই। জাইদুন হামিলুন এটা হবে না। জাইদুন মুজাক্কার হলেও কিন্তু জাইদের জন্য হামিলুন শব্দটি সুইটেবল নয়, অ্যাপ্রোপ্রিয়েট নয়। কথা বুঝতে পারছেন না? তাহলে এখানেও পরস্পরের মোতাবেকাত থাকার প্রয়োজন নেই। কেন? তার কারণ হামিলুন শব্দটি হচ্ছে এমন একটি ওয়াসফ, এমন একটি গুণ যেটা মুয়ান্নাসের জন্য খাস। সেখানে মুযাক্কার শব্দ নিয়ে আসা যাবে না, বা মুয়ান্নাস শব্দ নিয়ে আসা যাবে না। হামিলাতুন শব্দ ব্যবহার করা হয় না। হামিলুন এটা মুয়ান্নাসের জন্য ব্যবহার করা হয়। তো এর জন্য আলাদা করে হামিলাতুন এটা কিন্তু মুয়ান্নাসের জন্য ব্যবহার করা হবে না। হামিলুন শব্দটা মুয়ান্নাস হিসেবে ব্যবহার করা হয় না, হামিলুন শব্দটা কি ব্যবহার করা হয়। তো আলমার আত হামিলুন এখানেও মোতাবেকাত জরুরি নেই, কেউ বলেন তো? এই জন্য মোতাবেকাত স্যার জরুরি নেই। হামিলুন শব্দ হ্যাঁ, এটা মুয়ান্নাস। স্যার হামিলুন শব্দটি মুয়ান্নাস নাই। মহিলার জি। না স্যার, বলছি হাম- মারাওয়াতটা মুয়ান্নাস। হ্যাঁ, আলমার আত মুজাক্কারের মুয়ান্নাস, ক্ষেত্রে হবেই না। মুযাক্কারের জন্য হবেই না। তার কারণ হামিলুন এই শব্দটি মুয়ান্নাসের জন্যই খাস। তাহলে মোতাবেকাত তো অবশ্যই প্রয়োজন। তবে খাবারটি যদি এমন শব্দ হয় যেটা মুয়ান্নাসের জন্য খাস, তাহলে পরস্পরের মোতাবেকাত জরুরি নেই। বুঝা গেছে? এবার আরেকটি উদাহরণ নেন। হ্যাঁ স্যার। নেন আরেকটি উদাহরণ নেন। এবার বলছি আলমার আত জারিহন। আলমার আত আলমার আত জারিহন। এবার আলমার মুয়ান্নাস রয়েছে, জারিহন এটাও কিন্তু সিফাতে মুশাব্বার সিগা, ফাইলুনের ওজনে। কার ওজনে? ফাইলুনের ওজনে। তাহলে এখানে বলেন, এখানে মোতাবেকাত কি জরুরি রয়েছে? এটাও তো ইসমে মুশতাকের সিগা, সিফাতে মুশাব্বার সিগা। তো আলমারা তো মুয়ান্নাস, জারিহন এটা মুযাক্কার শব্দটি ব্যবহার করা হয়েছে। তো এখানে কি মোতাবেকাত জরুরি না জরুরি নেই? প্রয়োজন না প্রয়োজন নেই মোতাবেকাত? এখানেও তো প্রয়োজন আছে। মোতাবেকাত প্রয়োজন রয়েছে। উত্তর হলো এখানে প্রয়োজন নেই। মনে রাখতে হবে, এই ফাইলুনের ওজনে যখন শব্দ আসবে তখন একটি দুটি অর্থ দেবে। একটা হচ্ছে কি ইসমুল ফাইল, আর আরেকটি হচ্ছে ইসমুল, যেমন রহিমুন, আর ইসমুল মাফরুল উদাহরণ হচ্ছে রজিবুন। বলেন আমরা যখন অনুবাদ করছি তখন কিভাবে অনুবাদ করছি? বিসমিল্লাহির রহমানির রহিম,
শুরু করছি সে আল্লাহ তাআলার নামে যিনি পরম করুণাময় অসীম দয়ালু। রাহিমুন অর্থাৎ হচ্ছে রহমকারী, দয়ালু, রহমকারী। আর রাজিমুন শব্দ অর্থ কি? অভিশপ্ত, রজমকৃত। তাহলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এই যে রাজিম পড়ছি এটা কার জন্য ব্যবহার করা হয়েছে? অভিশপ্ত, এটা ইসমুল মাফউলের অর্থে ব্যবহার করা হয়েছে। আর রাহিমুন এটা কিসের অর্থে? ইসমুল ফাইলের অর্থে, অর্থাৎ ফাইলুনটা আমরা দেখতে পাচ্ছি, তাহলে ইসমুল ফাইলের অর্থ দেয়, আবার ইসমুল মাফউলেরও অর্থ দেয়। যখন ফাইলুনের ওজনে কোনো শব্দ আসবে আর এটি অর্থ ইসমুল ফাইলের অর্থ দিবে, তখন ও মোতাবেকাত জরুরি নেই। না সরি, ইসমুল ফাইল নয়, ইসমুল মাফউল, ইসমুল মাফউলের অর্থ দিবে, তখন পরস্পরের মোতাবেকাত জরুরি নেই। আল মারআতু জারিহুন, মহিলাটি কি ক্ষত বিক্ষত, ক্ষত বিক্ষত, এটা ক্ষত বিক্ষতকারী নয়। এর অর্থ আমরা মনে করি কি আল মারআতু জারিহুন, মহিলাটি ক্ষত বিক্ষত, মহিলাটার ব্যাপারে খবর দিচ্ছে সে কি ক্ষত বিক্ষত। এখানে দেখেন ক্ষত বিক্ষত এই শব্দটি কি করছে, এটা ইসমুল ফাইলের অর্থে করা হচ্ছে না ইসমুল মাফউলের অর্থ করা হচ্ছে? اسم مفعول. ইসমুল মাফউলের অর্থ করা হচ্ছে। যখন ইসমে মোশতাকের সিগা ফাইলুনের ওজনে আসবে আর সেটি অর্থ দিবে ইসমুল মাফউলের, তখনও পরস্পরের মধ্যে মোতাবেকাত জরুরি নেই। তাহলে এবার আর একটু এগিয়ে আসি। আল মারআতু সাবুরুন, আল মারআতু সাবুরুন, আল মারআতু সাবুরুন। এবার সেটার বলেন। মানে মহিলাটি সবলকারী। হ্যাঁ, আলমারাতু সাবুরুন মানে মহিলাটি সবরকারী, কারিনী। ধৈর্য ধারণকারিণী সাবুরুন, বুঝতে পেরেছেন? হ্যাঁ স্যার। হ্যাঁ, বলেন। এটা দরকার আছে কারণ এটা ইসমু ফাইলের ওজন, এটা ইসমু ফাইল সাবুরুন এটা। ইসল ফাইল, তাহলে পরস্পরের মোতাবেকাত জরুরি, তাই না? তাহলে হ্যাঁ স্যার, এটা সাবুরাতুন। এবার মনে রাখতে হবে ফাউলুর রজনের দুটি অর্থ আছে। কার ওজনের? ফাউলুন এর ওজনে দুটি অর্থ আছে, এটা হচ্ছে কি ইসমুল ফাইল, আর এটা হচ্ছে কি মফউল। মনে রাখতে হবে যখন ফাউলুন ওজনে কোনো শব্দ আসবে আর সেটি ইসমুল ফাইলের অর্থ দিবে, তখন মুবতাদা খাবারের মধ্যে মোতাবেকাত জরুরি নেই, মোতাবেকাত কি প্রয়োজন নেই। বুঝা গেছে না? স্যার বলুন, স্যার আরেকবার বলুন। ফাউলুন যখন খাবারটি এমন শব্দ হবে, এমন ইসমে মুশতাক হবে যেটা ফাউলুনের ওজনে আসবে। আর ফাউলুনের ওজন শুধু আসলে হবে না, সেটা যেন অর্থ দেয় ইসুল ফাউল, ফাইল। অর্থাৎ ফাউলুনের ওজনে যখন ইসমুল ফাইল ব্যবহার করা হবে, তখন পরস্পরের মধ্যে মোতাবেকাত জরুরি নেই। আর পূর্বেটা দেখলাম ফাইলুন যখন সেটি ইসমুল মফউলের অর্থ দিবে, তখন পরস্পরের মধ্যে মোতাবেকাত থাকবে না। অনুরূপভাবে যখন ফাউলের ওজনে কোনো শব্দ আর অর্থ দিবে ইসমুল ফাইলের, তখন কিন্তু পরস্পরের মধ্যে মোতাবেকাত জরুরি নেই। বুঝা গেছে? বলে এবার আগে বাড়ি। এবার বলছি আল মারআতু যাররাবুন,
ওটা ইসমুল মুবালাগার সিগা। জর্রাবুন ইসমুল মুবালাগার সিগা। তো এই জর্রাবুন শব্দটি ইসমে মুবালাগার সিগা, ইসমে মুশতাকের অন্তর্ভুক্ত। তো তবুও এখানে কিন্তু পরস্পরের মিল থাকা যে জরুরি থাকবে সেটা নয়। আল মারআতু জর্রাবুন বা আর রাজুলু জর্রাবুন উভয়টা পড়া যেতে পারে। অর্থাৎ ইসমুল মুবালাগার সিগা অর্থাৎ ইসমে মুশতাকের সিগা যখন ইসমুল মুবালাগা ফাআলুনের ওজনে আসবে, কার ওজনে? ফাআলুনের ওজনে আসবে, তখনও পরস্পরের মধ্যে মোতাবেকাত জরুরি থাকবে। আল মারআতু জর্রাবুন আর রাজুলু জর্রাবুন উভয়টা পড়া যেতে পারে। ঠিক আছে? আচ্ছা, আরেকটি দেখ। আল মারআতু আকবারু মিনার রিজালি। আল মারআতু আকবারু মিনার রিজাল মিনার রাজুলি। মহিলাটি পুরুষের চেয়ে বড়। ঠিক আছে না? তো এখানে কিন্তু দেখেন আকবারও শব্দ উল্লেখ করা হয়েছে। আল মারআতু মুযাক্কার, মুয়ান্নাস, আকবারটা মুযাক্কার। হ্যাঁ, মুযাক্কার। তাহলে এখানে মোতাবেকাত জরুরি নেই। কেন? মনে রাখতে হবে, যখন খাবারটি ইসমে তাফজিলের সিগা হবে আর এটি মিনের সাথে ব্যবহার হবে, ইসমে তাফজিলের সিগা যখন মিনের সাথে ব্যবহার করা হবে তখনও কিন্তু পরস্পরে অর্থাৎ মুবতাদা আর খাবারের মধ্যে মিল থাকা প্রয়োজন নেই। আল মারআতু আফজালু বা আকবারু মিনার রাজুল এটা পড়তে পারেন, বা আর রাজুলু আকবারু মিনার রাজুলে মিনাল মারআতি এটাও পড়তে পারেন, বা আল মারআতু কুবরা মিনার রাজুলে এটাও পড়তে পারেন। ঠিক আছে না? যদি মিনের সাথে ব্যবহার করা হয়, যদি মুইনের সাথে ব্যবহার করা হয় তাহলে। অনুরূপ ভাবে এখানে যে জর্রাব শব্দটি উল্লেখ করা হয়েছে, এখানে আমি বলতে ভুলে গেছি। জর্রাবুন আসলে কি? জর্রাবাতুন এটা বলা যেতে পারে। রজুল জর্রাবাতুন বা রাজুল আল্লামাতুন, এর ওজনে আল্লামাতুন। ঠিক আছে? মহাজ্ঞানী পুরুষটি রজুল আল্লামাতুন। তো মুজাক্কার মুয়ান্নাস উভয় জন্য ব্যবহার করা যেতে পারে। অনুরূপ ভাবে যখন খাবারটি ইসমে তাফজিলে শেখা হবে আর সেটি মিন দিয়ে ব্যবহার করা হবে তখনও পরস্পরের মধ্যে মিল থাকা জরুরি নেই। বুঝা গেছে? তো এতগুলো কথা বলার উদ্দেশ্য হলো যে আমরা শুধু গ্রামার, বেসিক গ্রামার শিখবো এখানেই আমাদের ক্ষান্ত নয়। আমাদের গ্রামার আরো কিছু রয়েছে, এক্সেপশন কেস আরো কিছু রয়েছে যেগুলো আমাদের জানা আবশ্যিক। এতক্ষণ পর্যন্ত আমরা আলোচনা করলাম মুবতাদা এবং খাবারের মধ্যে শর্ত। আমরা তার মোতাবেকাত নিয়ে আলোচনা করলাম। আর মোতাবেকাত দেখতে গিয়ে আমরা দেখেছি যে মুবতাদা এবং খাবারের মধ্যে মোতাবেকাত আদাদ এবং জিনসের ক্ষেত্রে হওয়া জরুরি, বিশেষ করে আদাদ এবং জিনসের ক্ষেত্রে হওয়া আবশ্যিক। তবে এক পর্যায়ে আমরা দেখেছি যে কোরআনের শব্দ, হাদিসের শব্দ, গ্রামারের আলাদা স্রোতে বইছিল। তো আমরা এর কারণটা খুঁজে দেখলাম যে মুবতাদা খাবারের মধ্যে পরস্পরের মোতাবেক অবশ্যই লাগবে যদি খাবারটি ইসমে মুশতাকের সিগা হয়। তবে ইসমে মুশতাকের সিগা হলেও হবে না, সেখানে কিছু কন্ডিশন রয়েছে। সেটা যেন কোনো মুয়ান্নাসের শব্দের জন্য ব্যবহার করা না হয়, তাহলে পরস্পরের মোতাবেকাত থাকা জরুরি নেই। অনুরূপ ভাবে যদি ইসমে মুশতাকের সিগাটা ফাইলুন ওজনে আসে আর সেটি অর্থ দেয় ইসমুল মফউলের, তবুও সেখানে পরস্পরের মিল থাকা জরুরি নাই। অনুরূপ ভাবে কোনো খাবার যদি ফাউলুন ওজনে আসে, ফাউলুন ওজনে আর অর্থ দেয় ইসমুল ফাইলের, তখনও পরস্পরের পরস্পরের মিল থাকা জরুরি নেই।
অনুরূপ ভাবে খাবারটি যদি ইসমে তাফজিলে শেখা হয় আর ওটি মিন দিয়ে ব্যবহার করা হয়, তাহলে পরস্পরের মধ্যে মিল থাকা প্রয়োজন নেই, জরুরি নেই। এসছে কথা? বুঝা গেছে? হ্যাঁ স্যার। এবার আমরা আলোচনা করব আরেকটি বিষয় নিয়ে। এটা হচ্ছে জুমলার অবস্থা, জুমলার এরাবি অবস্থা। জি, আমরা দেখলাম মুবতাদা খাবার তো রফার অবস্থা হয়, তাই না? আর রাজুল সালিহুন, তার রাজুল মুবতাদা রয়েছে, রফার অবস্থা রয়েছে, খাবারটাও মুবতাদা খাবার রয়েছে, খাবারটাও রফার অবস্থা রয়েছে। তো আমরা এখন তো চিনতে পারছি রফা কেন, এই তার চিহ্ন, রফা চিহ্ন জম্মা রয়েছে, ওই জন্য এটা আমরা রফা মনে করছি। বা যদি বলা হয় আর রেজা আলো, আর রেজা আলো, তো সালিহুনা হবে। আমরা চিনতে পারছি ওয়াও দিয়ে এখানে রফা শো করছে। বা যদি বলে আর রাজুলানি, আর রাজুলানি, সালিহানি, এখানে আমরা আলিফ দিয়ে রফাকে শো করছি। কিন্তু আমরা এখানে ওয়াও, আলিফ, লাম্মা এইসব চিহ্ন দিয়ে, সিম্বল দেখে আমরা চিনতে পারছি যে এটা রফার অবস্থা রয়েছে। বা এরকম চিহ্ন দিয়ে আমরা নাসার অবস্থায় দেখতে পারি। তবে যখন একটি বাক্য আসবে, সেটা জুমলা আসবে, তখন তার এরাব কিভাবে চিনতে পারবো, এটা হচ্ছে আমাদের আজকের নতুন টপিক। শুরু করা যাক নাকি? আমাদের মনে রাখতে হবে জুমলাকে গ্রামারবিদরা মাবনি মনে করেছে। জুমলাকে মাবনি, মাবনি মানে কি, তার এরাব আসার পরে যার অবস্থা পরিবর্তন হবে না, একই অবস্থায় থাকবে। আমরা 2% দেখেছিলাম যে তিনটি অবস্থায় তিনটি রূপ ধারণ করলে মাবনি হবে। কিন্তু আমরা সেদিন আবার ক্লাসে দেখলাম যে মাবনির আবার কিছু প্রকার রয়েছে। যেমন জমির রয়েছে, ইসমে ইশার রয়েছে, ইসমে মৌসুল রয়েছে, ইসমে ফেল রয়েছে, ইসমে আসওয়াত রয়েছে। এইসব শব্দগুলোকে আমরা মাবনি মনে করেছিলাম। মাবনি মানে হচ্ছে তার অবস্থা একই থাকবে, বহাল থাকবে। অনুরূপ ভাবে একটা জুমলা যখন আসবে কোনো এরাব নিয়ে, তখন সেটার এরাব হবে মাহাল্লান, অবস্থার দিক দিয়ে হবে। ঠিক আছে না? অবস্থার দিক দিয়ে তার রফা নাসাব জার হবে। আমরা এবার আলোচনা করব এমন কিছু জুমলা। দেখেন, জুমলা বললাম যে জুমলাটা মাবনি আকার ধরা হবে। কি ধরা হবে? জুমলাটাকে মাবনি ধরা হবে। তো জুমলাকে দুই ভাগে ভাগ করা হয় সাধারণত। এটা হচ্ছে কি, এমন জুমলা যার মাহাল্লে এরাব হবে, অর্থাৎ তার অবস্থা হয়তো রফা হবে, না হলে নাসাব হবে, না জার হবে, না হলে মাজজুম হবে। এরকম কোনো না কোনো একটা অবস্থা হতে থাকবে। তখন সেটাকে আমরা মাহাল্লান কি মনে করবে, এটা হচ্ছে আমাদের টপিক। এখন যেটা আমি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এমন কিছু জুমলাকে নিয়ে যার মাহাল্লে এরাব, অর্থাৎ এরাবি অবস্থা হবে। যেমন উদাহরণ নেই, তো তার মধ্যে 60টি জুমলা রয়েছে। এমন কিছু জুমলা যার মাহাল্লে এরাব হবে, রফার অবস্থা, নাসাব, জার, জসম এরকম হবে। ঠিক আছে না? এরকম 60টি জুমলা আছে। উদাহরণ, এক নাম্বার,
এমন জুমলা যেটি খাবার হবে, খাবার। আর আমরা জানি খাবার সেটা মারফু হবে বা সেটা মানসুব হবে। তো তার এরাব কিভাবে আমরা লাগাবো? উদাহরণ নেন, আল্লাহ খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা। আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন কি? আল্লাহ খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা, যিনি আকাশ এবং জমিনকে সৃষ্টি করেছেন। এখানে বলেন আল্লাহটাকে আমরা বাক্যে কি করবো? মুবতাদা। আল্লাহ কে? যিনি আকাশ এবং জমিনের সৃষ্টিকারী। এখানে খালাকা ফেল বা তার মধ্যে ফাইল রয়েছে বা ফাইল। আর সামাওয়াতি মাতুফ আলাই ফাহুয়া আতিফা। আল আরদা এটা হচ্ছে মাতুফ। মাতুফ আর মাতুফ আলাই মিলিত হয়ে এটা হয়ে যাবে কি? মফউল। এবার ফেল ফাইল আর মফউল মিলিত হয়ে জুমলা ফেলিয়া। তাহলে জুমলা ফেলিয়া হয়ে এটা কিন্তু খবর হচ্ছে। আল্লাহকে আমি মুবতাদা করে রেখেছি, আল্লাহর ব্যাপারে খবর দিচ্ছি যে তিনি আসমান এবং জমিন সৃষ্টি করেছেন। তিনি সৃষ্টি করেছেন আকাশ এবং জমিনকে। তাহলে বলেন যে এই যে পূর্ণ বাক্যটা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, পূর্ণ বাক্যটা খাবারের জায়গাতে অবস্থান করেছে, এটাকে আপনি মারফু বলবেন না মানসুব বলবেন না মাজরুর বলবেন? এই বাক্যের এরাব মারফু, মানসুব না মাজরুর, কোনটা হবে? বলেন। আপনারা বুঝতে পেরেছেন না? আমরা এর পূর্বে আলোচনায় কি দেখলাম? খাবারটা রফা না সাবজার কি হয় ওটা? মুবতাদা যদি রফা হয় খাবারটা কি হবে? রফা হবে। হ্যাঁ, মুক্তাদ সিম্পল ভাবে এটা রফাই তো হয়। তো রফাই এখানে হবে স্যার। আমরা এটাকে আমরা কি করবো? মাহাল্লান মারফু মনে করবো। এই খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ এর এরাব হচ্ছে কি? মাহাল্লান মারফু। তার কারণ এর অবস্থা হচ্ছে মারফুর অবস্থা, মাহাল মানে হচ্ছে জায়গা, অর্থাৎ রফার জায়গাতে অবস্থান করেছে খাবারটি। বুঝা গেছে? হ্যাঁ স্যার, বোঝা গেছে। অনুরূপ ভাবে আমি একটা উদাহরণ দিচ্ছি। কানু ইয়াযলিমুনা আনফুসাহুম। কানু ইয়াযলিমুনা আনফুসাহুম। দেখেন কানা যদি আসে, কানা সারা আসবে, আমসা, এগুলো হচ্ছে আফলা নাকিসার মধ্যে। এটি যখন জুমলার উপর আসবে তখন তার ইসিমকে রফা এবং তার ইসিমকে রফা এবং খবরকে নাফার অবস্থা নিয়ে যাবে। তো কানু এটা হচ্ছে ইসমে নাকিস, ফেল নাকিস। তার মধ্যে ওয়াও বা হুম জমির যেটা রয়েছে সেটা হচ্ছে তার তার ইসিম, অর্থাৎ ইসমু কানা। এবার কানার ইসিমটা কার অবস্থায় হয়? রফার অবস্থায় হয়। কিন্তু কানার খবরটা কি হবে? নাসাবের অবস্থায় হবে। নাসাবটা কিভাবে আছে? ইয়াজলিমুনা এটা হচ্ছে ফেল, আর তার মধ্যে ফাইল রয়েছে হুম জমির বা ওয়াও জমির ফাইল রয়েছে। তাহলে ফেল বা ফাইল হলো আনফুস মুজাফ আর হুম মুজাফ ইলাইহি। মুজাফ আর মুজাফ ইলাইহি মিলিত হয়ে এটা কি হয়ে যাবে? মফউল হয়ে যাবে। ফেল ফাইল মফউল মিলিত হয়ে জুমলা ফেলিয়া হয়ে এটা হবে কি? খবর কানা। এবার যখন কানার খবরটা জুমলা আকারে আসলো, আর আমরা জানি কানার যেটা ইসিম হবে সেটা কার অবস্থায় হবে? রফার অবস্থায়। কান আল্লাহ গফুরার রহিম।
গফুরন। এখানে আমরা দেখতে পাচ্ছি খাবারটা কানার খাবারটা নাসাবের অবস্থা যায়। তাহলে এখানে খাবারটাকে আমরা কি মনে করব? কানার খাবার হিসেবে নাসাবের যেহেতু অবস্থায় এসেছে, তাহলে মাহাল্লান মানসুব হবে, মাহাল্লান মানসুব হবে। একবার লম্বা চওড়া বাহাত রয়েছে, এটা তো একটি উদাহরণ হলো, ঠিক আছে না? আরো প্রায় এখানে 60টি রয়েছে, আর বাদ বাকি যার মাহাল এরাব হয় না সেখানে 60, 8টি, 9টি রয়েছে। একটি পুরো ক্লাসের ব্যাপার রয়েছে, ঠিক আছে না? আজকে অসুবিধাও হচ্ছে ক্লাস করাতে আমার। তো আজকে ক্লাস এ পর্যন্ত স্টপ করতে চাইছি। আগামীকাল ইনশাল্লাহ, আল্লাহ বাচ্চা যদি রাখে তো ইনশাল্লাহ জুমলার পরিপূর্ণ ক্লাসটাকে নিয়ে আমরা আলোচনা করবো, ডিসকাস করবো, ঠিক আছে? স্যার